আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানকে এমন ভাবে বাড়িয়েছেন, এমন ভাবে উত্তোলন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ সাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ করি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম পালন করে। আমার আল্লাহ কি করে? আমার আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীজির উপর দুরূদ ও সালাম আদায় করে। শুধু আমার আল্লাহ না, হাওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলার ফেরেশতারাও আমার আল্লাহর সাথে আমার নবীর উপর দুরূদ আদায় করে। এই নবীর শান এমন ভাবে আল্লাহ তাআলা বাড়িয়েছেন। আল্লাহ তাআলা আর বলেন, সাল্লুনা আলান নবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা ঈমানদাররা আমার নবীকে তাজিম করবে, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়বে। আমি পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। অতএব যারা ঈমানদার তারা এই নবীকে তাজিম করতে জানে। যারা বেঈমান তারা আমার নবীর সম্মান বুঝে না। তারা বলে আমার নবী আমাদের মতো মানুষ। আমার নবী কি হাজির নাজির হতে পারে নাকি? আমার নবী যদি হাজির নাজির হতে পারত, ওরা বলে আমাদের মতো অদমে সালাম নিতে কি আমার নবী মদিনা শরীফ থেকে এখানে আসবে নাকি? ওরা বলে আমাদের নবী কি আমাদের মতো অদমে সালাম নিতে আসবে? অথচ আমার নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্ক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু। যে স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আমার নবীজি বলেন, যে স্বপ্নে আমাকে দেখলো। এখন আমরা বাংলার জমিনে আমরা যদি স্বপ্নে কি চোখ খুলে দেখি না চোখ বন্ধ করে দেখি? আমরা চোখ বন্ধ করে নবীজিকে দেখবো। কোথায় দেখবো? আমাদের স্বপ্নে দেখবো। আমাদের নবীজি তো মদিনায়। আমরা চোখ বন্ধ করে যখন দয়াল নবীজিকে দেখবো, দয়াল নবী তখন মদিনায় থাকে না। দয়াল নবীজি উম্মতের আশিকের ভাঙা কুঠিরের মধ্যে হাজির নাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন অনেক উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। একটা হাদিস মনে পড়ে গেল, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت بنو قريظة على حكم سعد بعث رسول الله صلى الله عليه وسلم على حكم سعد بعث عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال لما نزلت بنو قريظة على حكم سعد بعث رسول الله صلى الله عليه وسلم إليه وكان قريبا منه فزع على حمار فلما دنا من المسجد قال لما نزلت بنو قريظة على حكم سعد بعث إليه وكان قريبا منه فزع على حمار فلما دنا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم للأنصار قوموا إلى سيدكم متفق عليه। মুতাওয়াতির হাদিস, মজবুত হাদিস, বুখারী মুসলিমের হাদিস। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মদিনা শরীফে আসার জন্য
তখন ওনার গাও ক্ষতিগ্রস্ত ছিল। উনি যখন মসজিদে নববীর নিকটবর্তী হলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদেরকে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার উদ্দেশ্যে দাঁড়াও। এখানে ইখতিলাফ আছে, অনেকে বলে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুর্গহতে অবতরণ করলেন তখন ওনার শরীর ক্ষতিগ্রস্ত ছিল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদেরকে বললেন, উনি যে গাদার পৃষ্ঠ থেকে নামতে পারবেন না, এজন্য বললেন যে তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে ওনাকে সহযোগিতা করো। এখানে প্রশ্ন হলো, যদি উনি ক্ষতিগ্রস্ত হয়, ওনাকে সহযোগিতা করার জন্য একজন যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার উদ্দেশ্যে সম্মানার্থে দাঁড়িয়ে যাও। এখানে সম্মানের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদেরকে বলেছেন, তোমাদের নেতা আসছে, নেতার উদ্দেশ্যে তোমরা দাঁড়িয়ে যাও। আমার প্রশ্ন হলো, আমাদের নবী আমাদের মুসলিম জনতার কি নেতা না? যদি নবী আমাদের নেতা হয়, তাহলে আমরা কি নবীর উদ্দেশ্যে দাঁড়াতে পারি না? এখন বলবে যে নবীর উদ্দেশ্যে দাঁড়াবো, নবী তো আমাদের সামনে হাজির না। একটু আগে বললাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে আমাকে স্বপ্নে যুগে দেখবে সে আমাকেই দেখবে। স্বপ্ন কি রওজা শরীফের সামনে যেয়ে দেখে, নাকি ঘরে থেকে দেখে? ঘরে থেকে স্বপ্ন দেখে। তো আমরা মিলাদ কিয়াম করি, আমাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত আছেন, এটা আমাদের আকীদা। এই হাদিসের মধ্যে অনেক ইখতিলাফ আছে। ইখতিলাফের মধ্যে উল্লেখ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদেরকে বলেছেন যে মুহাজির সাহাবী তোমাদের নেতা আসছে, তোমরা ওনাকে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতার উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও। তখন আনসার সাহাবী নেতার উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। তখন ওইখানে নেতার উদ্দেশ্যে দাঁড়ানোর কথা বলা হয়েছে। অনেকে বলেছে যে উনি অসুস্থ ছিলেন, ওনাকে সহযোগিতা করার জন্য দাঁড়ানোর কথা বলা হয়েছিল। তো মূলত হাদিসের মূল সারমর্ম এটা হবে যে ওনাকে সম্মানার্থ দাঁড়ানো হয়েছে, আবার ওনার অসুস্থতার কারণে ওনাকে সহযোগিতা করার জন্য দাঁড়ানোর কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক।